নমস্কার বন্ধুরা, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 2 মেজর কোর্স পলিটিক্যাল সায়েন্সের আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি MG4 পেপার। তো ফাইনাল সাজেশন আগের যে সাজেশন দিচ্ছি সেখান থেকেই আমি দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো ফাইনাল সাজেশন হবে। তো প্রথম অধ্যায়ের জন্য 15 নম্বরের জন্য যেটা পড়বে তোমরা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, আধুনিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এবং 15 নম্বরের জন্য পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ম্যাকফারসনের স্বাধীনতার উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, স্বাধীনতার ধারণার উৎপত্তির সময় বিকাশ সম্বন্ধে আলোচনা করো বা স্বাধীনতার উৎপত্তির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তো এই তিনটে প্রশ্ন, 7টা প্রশ্ন ছিল প্রথম দিকে সাজেশন, তার মধ্যে 3টে পড়বে এখান থেকে, আশা করছি কমন পাবে, অবশ্যই কমন পাবে। পরের 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়বে ইতিবাচক এবং নেতিবাচক স্বাধীনতার পার্থক্য আলোচনা করো। এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। তারপরে স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করো, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। পারলে একটা জিনিস করে রাখবে, এখানে পজিটিভ ফ্রিডমটা করে রাখবে, তবে এই দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন সবচেয়ে বেশি পড়ে রাখবে। পরের অধ্যায় থেকে পড়বে গুরুত্বপূর্ণ যেটা, রাজনৈতিক সাম্য বাস্তব নয় যদি না এটি ভার্চুয়াল অর্থনৈতিক সমতা দ্বারা অনুষঙ্গী হয়, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এটা হচ্ছে 15 নম্বর। 5 নম্বরের জন্য পড়বে এখান থেকে সাম্যের শ্রেণীবিভাগ করো এবং সুযোগের সমতার ধারণা আলোচনা করো। পরের অধ্যায় থেকে পড়বে 15 নম্বরের জন্য পদ্ধতিগত ন্যায় বিচারের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং রলসের ন্যায় বিচারের তত্ত্বকে সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, মনে হয় এটাই আসার চান্স সবচেয়ে বেশি, তবে এই দুটো কোশ্চেন ভালো করে পড়বে। 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়বে বন্টনমূলক ন্যায় বিচারের সম্বন্ধে আলোচনা করো এবং ন্যায় বিচার সম্পর্কে রলসের মতামত লেখো। তো একটা জিনিস 5 নম্বরের জন্য কমন পাওয়ার জন্য তোমাদের এই কি ধরনের যে ন্যায় বিচার আছে সেইগুলো টিকা পড়ে যেতে হবে। বন্টনমূলক ন্যায় বিচার যেমন রয়েছে, এছাড়া অন্যান্য যেটা রয়েছে সেটা। এবার বৈষয়িক ন্যায় বিচারের সম্পর্কে রলসের মতামত, এটা কিন্তু 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, সাথে এইটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটো অবশ্যই তোমরা পড়ে যাবে। পরের অধ্যায় থেকে পড়বে অধিকারের সংজ্ঞা দাও, প্রাকৃতিক বা স্বাভাবিক অধিকারের প্রকৃতি আলোচনা করো অথবা স্বাভাবিক অধিকারের তত্ত্ব বিশ্লেষণ করো। এখানে আমি আগেও দুটো কোশ্চেন দিয়েছিলাম, এখনো সেই দুটো কোশ্চেনই দিচ্ছি, দুটো কোশ্চেনই পড়তে হবে। 3 প্রজন্মের অধিকার নিয়ে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তবে এই অধ্যায় আমি আগেও দুটো কোশ্চেনই দিয়েছিলাম, ফাইনাল সাজেশনে এই দুটো কোশ্চেনই রাখছি। মান 5-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে রাইটস অফ দ্য গার্লস চাইল্ড, খুবই গুরুত্বপূর্ণ। 5ম অধ্যায় থেকে পড়বে, 5ম ইউনিট থেকে পড়বে দল সম্পর্কে লেনিন রোসা লুক্সেমবার্গ বিতর্ক সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো, এটা প্রায় ধরে নাও আসছেই। পরেরটা হচ্ছে আমরা কিভাবে বহুত্ববাদী সমাজের বৈচিত্র্যকে সমন্বয় করব, এই দুটোই দিয়েছিলাম, এই দুটো কিন্তু পড়বেই। এই অধ্যায় থেকে আগেও দুটো দিয়েছিলাম, এখনো দুটো দিয়েছি, কিন্তু প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে 1 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের জন্য এখানে দুটো দিয়েছিলাম, পারলে দুটোই পড়বে, তবে নাগরিক অবাধ্যতা এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তবে পারলে দুটোই পড়ে নেবে। এই হলো তোমাদের ফাইনাল সাজেশন, আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।